হে ঈশ্বর, তোমার সাহায্যে এসো। হে প্রভু, আমাদের সাহায্য করার জন্য তাড়াতাড়ি করুন। পিতা পুত্রের মহিমা হোক এবং পবিত্র আত্মার কাছে যেমনটি শুরুতে ছিল, এখন আছে এবং চিরকাল থাকবে, অন্তহীন পৃথিবী। আমিন। হালেলুয়া। দিনটি জাঁকজমকে ভরে ওঠে যখন ঈশ্বর আলো থেকে আলো আনেন এবং সমস্ত নবায়িত সৃষ্টি তার দৃষ্টিতে আনন্দিত হয়। পিতা তার সন্তানদের দেন পৃথিবীর আশ্চর্য, যেখানে তার শক্তি এবং গৌরব যেন ব্যানারগুলো উত্তোলন করা হয়েছে। প্রতিটি জীবন্ত প্রাণীর সাথে দিনের সাথে সাথে জেগে ওঠা। আমরা আমাদের পিতা ঈশ্বরের দিকে ফিরে যাই। আমাদের হৃদয় উত্তোলন করুন এবং প্রার্থনা করুন। হে পিতা, পুত্র এবং আত্মা, তোমার অনুগ্রহ ও করুণা প্রেরণ করো, যাতে আমরা তোমার প্রশংসা করে বেঁচে থাকতে পারি আজ এবং শেষ পর্যন্ত। আমার হৃদয় ও আত্মা জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দের ধ্বনি উচ্চারণ করছে। হালেলুয়া। হে সর্বশক্তিমান প্রভু, তোমার বাসস্থান কত মনোরম। তোমার প্রাসাদের উঠোনের আকাঙ্ক্ষায় আমার আত্মা দুর্বল, আমার হৃদয় ও দেহ জীবন্ত ঈশ্বরে আনন্দিত। এমনকি চড়ুই পাখিও নিজের জন্য একটি বাসা খুঁজে পায়। গিলে ফেলা পাখি তার বাচ্চাদের লালন পালনের জন্য বাসা তৈরি করে তোমার বেদিতে। হে প্রভু, শক্তির প্রভু, আমার রাজা এবং আমার ঈশ্বর, ধন্য তারা যারা তোমার ঘরে বাস করে। তারা চিরকাল তোমার প্রশংসা করবে। ধন্য সেই ব্যক্তি যার সাহায্য তোমার কাছ থেকে আসে, যে তোমার কাছে আরোহণের জন্য তার হৃদয় স্থির করেছে। তারা তৃষ্ণার উপত্যকা পেরিয়ে যায় এবং সেখানে একটি ঝর্ণা তৈরি করো। সকালের বৃষ্টি আশীর্বাদে ঢাকা দেবে। তারা শক্তি থেকে শক্তিতে যাবে। তারা সিওনে দেবতাদের ঈশ্বরকে দেখতে পাবে। হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শোনো। হে যাকবের ঈশ্বর, আমার কথা শুনুন। আমাদের রক্ষাকর্তা ঈশ্বর, আমাদের প্রতি লক্ষ্য রাখুন। তোমার অভিষিক্ত ব্যক্তির মুখের দিকে তাকাও। একদিন আমার ঈশ্বরের দরবারে অন্য কোথাও এর মূল্য 1000-এরও বেশি। আমরা ঈশ্বরের ঘরের দরজায় থাকতে চাই, পাপীদের আবাসে বাস করার চেয়ে। কারণ আমার ঈশ্বর সদা প্রভুই আমার সূর্য ও আমার ঢাল। প্রভু অনুগ্রহ ও গৌরব দান করেন। সে তার ভালো জিনিসগুলো অস্বীকার করবে না। যারা পবিত্রতার পথে চলে তাদের কাছে ধন্য সেই ব্যক্তি যে তোমার উপর নির্ভর করে। হে সর্বশক্তিমান প্রভু, পিতা ও পুত্রে মহিমা হোক এবং পবিত্র আত্মার কাছে যেমনটি শুরুতে ছিল, এখন আছে এবং চিরকাল থাকবে, অন্তহীন পৃথিবী। আমিন। আমার হৃদয় ও আত্মা জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দের ধ্বনি উচ্চারণ করছে। হালেলুয়া। ঘোষণা করো, ঈশ্বর রাজা। হালেলুয়া। প্রভুর উদ্দেশ্যে একটি নতুন গান গাও। সমস্ত পৃথিবী প্রভুর উদ্দেশ্য গান গাও। সদা প্রভুর উদ্দেশ্যে গান গাও। তার নামের প্রশংসা করো। দিনের পর দিন তার প্রতি পরিত্রাণ ক্ষমতা ঘোষণা করো। জাতিদের কাছে তার মহিমা ঘোষণা করো। তার আশ্চর্য কাজ সকল জাতির কাছে ঘোষণা করো। কারণ প্রভু মহান, তার প্রশংসা মহান। সকল দেবতার চেয়ে তিনিই ভয়ঙ্কর। জাতিদের দেবতারা মূর্খতা, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন। মহিমা এবং জাঁকজমক তার চারপাশে, তার পবিত্র স্থানে শক্তি ও সম্মান। হে জাতির গোষ্ঠী সকল, প্রভুর কাছে আনো, প্রভুর গৌরব ও শক্তি বই আনো।
প্রভুর নামের মহিমা বয়ে আনো, তোমাদের নৈবেদ্য আনো, তার প্রাঙ্গণে প্রবেশ করো, পবিত্র পোশাক পরে প্রভুর উপাসনা করো। তার উপস্থিতিতে সমস্ত পৃথিবী কেঁপে উঠুক। জাতিদের বল প্রভু রাজত্ব করেন, কারণ তিনি জগৎকে এমনভাবে দৃঢ় করেছেন যে তারা নড়ানো যায় না, এবং তিনি ন্যায্যভাবে জাতিদের বিচার করবেন। আকাশ আনন্দ করুক, পৃথিবী আনন্দ করুক, সমুদ্র এবং তার পূর্ণতা ধ্বনিত হোক, ক্ষেতগুলি এবং তার মধ্যে যা কিছু আছে সব আনন্দ করবে। বনের সমস্ত গাছ আনন্দ করবে প্রভুর উপস্থিতিতে, কারণ তিনি আসছেন, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন। তিনি ন্যায় বিচারের সাথে সমগ্র পৃথিবীর বিচার করবেন। তিনি ন্যায় বিচারের সাথে সকল জাতির বিচার করবেন। পিতা ও পুত্রের মহিমা হোক এবং পবিত্র আত্মার কাছে যেমনটি শুরুতে ছিল, এখনও আছে এবং চিরকাল থাকবে, অন্তহীন পৃথিবী। আমিন। জাতিদের কাছে ঘোষণা করো, ঈশ্বর রাজা, হালেলুইয়া। সেই বাক্য আমাদের খুব কাছে, আমাদের মুখে ও তোমাদের হৃদয় আছে। সেই বাক্য অর্থাৎ আমরা যে বিশ্বাসের কথা প্রচার করি তারই বাক্য। যদি তোমরা মুখে স্বীকার করো যে যিশুই প্রভু, এবং যদি তোমাদের অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যুদেহ মধ্য থেকে জীবিত করেছেন, তবে তোমরা পরিত্রাণ পাবে। অন্তরে বিশ্বাস করে তুমি ধার্মিক গণিত হও, মুখে স্বীকার করে তুমি পরিত্রাণ পাও। প্রভু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, হালেলুইয়া, হালেলুইয়া। আমাদের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, হালেলুইয়া, হালেলুইয়া। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার মহিমা হোক। প্রভু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, হালেলুইয়া, হালেলুইয়া। জগতে তোমাদের কষ্ট আছে, কিন্তু সাহস রাখো, আমি জগৎ জয় করেছি, হালেলুইয়া। ধন্য প্রভু ইসরায়েলের ঈশ্বর, কারণ তিনি তার লোকেদের কাছে এসেছেন এবং তাদের মুক্তি এনেছেন। তিনি পরিত্রাণের চিহ্ন উত্থাপন করেছেন তার দাস দাউদের ঘরে, যেমন তিনি পবিত্রগণের মুখ দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন। যুগ যুগ ধরে তার নবীরা আমাদের শত্রুদের হাত থেকে উদ্ধার করতে এবং যারা আমাদের ঘৃণা করে আমাদের পূর্বপুরুষদের প্রতি করুণা দেখানোর জন্য তার পবিত্র চুক্তি স্মরণ করতে, এবং আমাদের পিতা আব্রাহামের কাছে তিনি যে শপথ করেছিলেন যে সে আমাদের কাছে নিজেকে উৎসর্গ করবে, যাতে আমরা নির্ভয়ে তার সেবা করতে পারি, আমাদের শত্রুদের হাত থেকে মুক্ত, তার সামনে ন্যায়পরায়ণতা ও পবিত্রতায় আমাদের সকল দিনের জন্য। আর হে বালক, তোমাকে পরমেশ্বরের নবী বলা হবে, কারণ তুমি প্রভুর পথ প্রস্তুত করার জন্য তার আগে আগে যাবে, তার লোকেদের তাদের পরিত্রাণ জানাতে, যাতে তাদের পাপ ক্ষমা করা হয়। আমাদের ঈশ্বরের অগাধ করুণার মাধ্যমে উচ্চে জন্মগ্রহণকারী একজন আমাদের সাথে দেখা করবে, যারা অন্ধকারে চলে তাদের আলো দিতে, যারা মৃত্যুর ছায়ায় বাস করে আমাদের পা শান্তির পথে পরিচালিত করার জন্য। পিতা ও পুত্রের মহিমা হোক এবং পবিত্র আত্মার কাছে যেমনটি শুরুতে ছিল, এমন আছে এবং চিরকাল থাকবে, অন্তহীন পৃথিবী। আমিন। জগতে তোমাদের কষ্ট আছে, কিন্তু সাহস রাখো, আমি জগৎ জয় করেছি, হালেলুইয়া। আসুন আমরা খ্রিস্টের কাছে প্রার্থনা করি, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পিতা তার নামে প্যারাক্লিট পাঠাবেন। তোমার পবিত্র আত্মা আমাদের দাও, আমাদের প্রভু খ্রিস্ট, আমরা তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার মাধ্যমে আমরা পবিত্র আত্মার পিতাকে ধন্যবাদ জানাই। আজ আমরা যা কিছু করি তা তোমার নামে উচ্চারিত হোক। তোমার পবিত্র আত্মা আমাদের দাও, তোমার পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করুক। তিনি যেন
আমাদের তোমার দেশ জীবন্ত সদস্য করে তোলেন। তোমার পবিত্র আত্মা আমাদের দাও। আমাদের ভাইদের বিচার বা অবজ্ঞা করার সুযোগ দিও না। আমাদের মনে করিয়ে দিন যে একদিন আমরা সকলেই তোমার বিচারের আসনে দাঁড়াবো। তোমার পবিত্র আত্মা আমাদের দাও। বিশ্বাসের মাধ্যমে আমরা সকল আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন। পবিত্র আত্মার শক্তিতে আমাদের আশার দিগন্তকে প্রসারিত করুন। তোমার পবিত্র আত্মা আমাদের দাও। আমাদের পিতা যিনি স্বর্গে আছেন, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। আজ আমাদের প্রতিদিনের রুটি দাও এবং আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আমাদের বিরুদ্ধে যারা অপরাধ করে তাদের ক্ষমা করি। এবং আমাদের প্রলোভনে ফেলো না, কিন্তু আমাদের মন্দ থেকে উদ্ধার করো। প্রভু ঈশ্বর পবিত্র আত্মার অনুগ্রহ আমাদের উপর আসুক, যাতে আমরা বিশ্বস্ততার সাথে তোমার ইচ্ছাকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারি এবং পবিত্র জীবন তা প্রকাশ করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তোমার পুত্র, যিনি পবিত্র আত্মার ঐক্য তোমাদের সাথে বাস করেন এবং রাজত্ব করেন, ঈশ্বর চিরকাল। আমিন। প্রভু আমাদের আশীর্বাদ করুন এবং সমস্ত মন্দ থেকে রক্ষা করুন এবং আমাদের অনন্ত জীবনে নিয়ে আসুন। আমিন।